হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো কি অবস্থা সবার? আজকে আমার কাছে আছে এরকম একটা লাল কালারের বাকেট, আর এখানে আমি একটা ফুল প্ল্যান্টেড সেট আপ করবো। আর এখানে আমি রাখবো শ্রিম্প। এই জন্য এই মাটি এবং এই অনেকগুলো আছে আমার কাছে বালি, এই দুটা ইউজ করব করে এমন একটা ট্যাঙ্ক বানাবো যা দেখার পরে আপনারাও অবাক হয়ে যাবেন, আর এরকম করে আপনারাও বানাতে পারবেন। ফার্স্ট কাজ হবে আমরা সাবস্ট্রেট হিসাবে মাটি ইউজ করব, যাতে মাটি দিলে প্ল্যান্টের গ্রোথ ভালো হয়, কারণ রুটগুলো মাটিতে গেলে ভালো করে গ্রোথ হয়। মাটিতে অনেক ভালো ভালো ব্যাকটেরিয়া থাকে যা প্ল্যান্টের জন্য অনেক ভালো। এই জন্য ফার্স্টে আমি সব মাটি দিয়ে দিলাম, মাটি চারপাশে ভালো করে ছড়িয়ে দেব। দেখতে পাচ্ছেন মাটি দেওয়া শেষ, এবার পানি দিয়ে দেব। পানি দেওয়ার কারণ আছে, কারণ পানি না দিলে ভালো করে মানে আপনাদের এখানে অনেক ময়লা হয়ে যাবে পানি যখন পরে দেবেন। এই জন্য আগে পানি দিয়ে হালকা করে ভিজিয়ে নিতে হবে। এটা কিন্তু একটা টিপস দিলাম, আপনারাও এরকম করে আগে প্ল্যান্টেশন করার আগে পানি দিবেন, পানির পরে আর বালির লেয়ার দিব। এইবার থার্ড স্টেপে আমি সব বালিগুলো ঢেলে নিলাম। বালি ঢেলে নেওয়ার পরে এটাও এবার ভালো করে ছড়িয়ে দেব। বালির পরিমাণ অনেক বেশি হয়ে গেছে, কিন্তু একটু মোটাই করার চেষ্টা করতেছিলাম যাতে আমার এই ট্যাঙ্কটা আরো দেখতে যেন ভালো লাগে। ওকে, এরপরের কাজ হবে এখন বালির উপরে একটা কিছু দেওয়ার পরে কিছুটা পরিমাণে পানি দিতে হবে। পানি না দিলে আপনারা প্ল্যান্টেশন করতে পারবেন না, ভালো মতো প্ল্যান্ট লাগাতে পারবেন না, প্ল্যান্ট লাগাতে অনেক অসুবিধা হবে। তাই 1 আঙ্গুলের মতো পানি অ্যাড করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু হাফ পানি দেওয়া হয়ে গেছে, আর রোদ দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এরপরে এতগুলো গাছ আছে, এই গাছগুলো অ্যাড করব। ওকে, এখন এই গাছগুলো অ্যাড করতে হবে। এই যে অনেক ধরনের গাছ নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা গাছ লাগিয়ে নিলাম। এটা হলো সানফ্লাওয়ার না কিছু একটা বলে, এই প্ল্যান্টের নাম অত মনে পড়তেছে না। একটা প্ল্যান্ট অ্যাড করলাম, এরপরে এইভাবে অনেকগুলো প্ল্যান্ট লাগিয়ে দেব। আপনারা হাতের আঙ্গুলের মাধ্যমে বা ক্যাঁচি দিয়ে লাগানোর ট্রাই করবেন। কাঁচির যেই মাথা থাকে সেই মাথাতে প্ল্যান্ট ধরে নিয়ে তা পুশ করে মাটির ভিতরে লাগাই দিবেন। এইরকম করে আমি অনেকগুলো গাছ লাগাইছি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের বোরিং ফিল হবে জন্য সব প্ল্যান্ট লাগায় একবারে দেখালাম। দেখতে পাচ্ছেন কতগুলো প্ল্যান্ট লাগালাম। এবার আমাদের পরের কাজ হবে পানি অ্যাড করা। পানি অ্যাড করলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এরপরে আর একটাও কাজ করব, তো চলুন পানি অ্যাড করা যাক। এই যে দেখতে পাচ্ছেন ফুল পানি অ্যাড করা কিন্তু শেষ হয়ে গিয়েছে। পানি অ্যাড করার পরে ডাকউইট ছিল, ডাকউইটগুলো ভেসে উঠেছে, আর কত সুন্দর লুক আসছে। তো এরপরের কাজ হলো একটা বড় পাথর দিয়ে দেওয়া। আপনাদের কাছে যদি বড় পাথর না থাকে তাহলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, কারণ আমি শ্রিম্পের সেট আপ বানাবো, এই জন্য একটু শ্রিম্প লুকে রাখার জন্য এইরকম একটা বড় পাথর দিয়ে দিলাম। পাথর দিয়ে লুকের জন্যও কিন্তু অনেক ভালো লাগবে, দেখতে অনেক সুন্দর লাগবে, আবার শ্রিম্পও লুকাতে পারবে, দুটাই কাজ হবে। আমি এখানে শ্রিম্পের ব্রিডিং করানোর চেষ্টা করব, ব্রিডিং করে অনেকগুলো বাচ্চা পাওয়া যাবে শ্রিম্পের। এই জন্য আমি শ্রিম্পের দুটো ব্রিডিং পেয়ার নিয়ে আসছি। এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো আমার সেই শ্রিম্প। রোদের আলোয় কিন্তু শ্রিম্প দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। আপনারাও কিন্তু এরকম শ্রিম্পের ব্রিডিং করানোর জন্য এই সেট আপ বানাতে পারেন। আবার শ্রিম্পের সাথে অন্য মাছও রাখতে পারেন, শ্রিম্প না রাখলেও চলবে, আপনাদের ইচ্ছা মতো মাছ অ্যাড করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে। কিন্তু এটা কেমন হয়েছে, 10-এর মধ্যে কত দিবেন অবশ্যই কমেন্টে বলবেন। এটাই আমার সেই সেট আপ, এই প্ল্যান্টের সেট আপ। আমার কাছে তো ভালোই লাগলো। এরপরে পরে আমি শ্রিম্প অ্যাড করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই।